ইতিহাসের পাতায় এমন এক সভ্যতার নাম মিশে আছে যারা প্রাক ইসলামিক অন্ধকার যুগেও একেশ্বরবাদের আলো জ্বালিয়ে রেখেছিল। তারা হলো হিব্রু বা ইহুদি সভ্যতা। এই সভ্যতার শিকড় প্রথিত আছে অত্যন্ত প্রাচীন সেমেটিক জাতিগোষ্ঠীর গভীরে। খ্রিস্টপূর্ব প্রায় 1800 অব্দের দিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নেতৃত্বে মেসোপটেমিয়া থেকে ফিলিস্তিনে আগমনের মাধ্যমেই মূলত এই সভ্যতার যাত্রা শুরু হয়। পরবর্তীতে হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে তারা মিশরীয় দাসত্ব থেকে মুক্তি পেয়ে সিনাই মরুভূমি হয়ে আবারও তাদের পবিত্র ভূমিতে ফিরে আসে। ইতিহাসের এক সোনালী সময়ে রাজা দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের অধীনে হিব্রুরা এক শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলেছিল। হিব্রু স্থাপত্যের শ্রেষ্ঠত্বের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে হজরত সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নির্মিত জেরুজালেমের সেই পবিত্র মন্দির বা ফার্স্ট টেম্পলের নাম। পাথর আর কাঠের শৈল্পিক কারুকাজে নির্মিত এই বিশাল স্থাপনাটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বিস্ময় এবং হিব্রু ধর্ম ও রাজনীতির মূল কেন্দ্র। তাদের সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, যা মূলত 12টি পৃথক গোত্রের সমন্বয়ে গঠিত হয়েছিল। জ্ঞান ও সাহিত্যের জগতে তাদের অবদান ছিল অপরিসীম। তাদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট এবং পরবর্তীকালে রচিত তালামুদ ছিল তাদের আইন, দর্শন ও সাহিত্যের মূল ভাণ্ডার। সময়ের বিবর্তনে এবং রোমানদের সাথে যুদ্ধের পর অনেক হিব্রু গোষ্ঠী ফিলিস্তিন ছেড়ে আরব উপদ্বীপের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বিশেষ করে মদিনা, খাইবার এবং ইয়েমেনে তারা শক্তিশালী বসতি গড়ে তোলে। আরবে বসবাসকারী হিব্রুরা কেবল ব্যবসা বা কৃষিতেই সীমাবদ্ধ ছিল না, তারা আরবীয় সংস্কৃতির সাথেও একাত্ম হয়ে গিয়েছিল। তারা অত্যন্ত চমৎকার আরবি কবিতা লিখতেন এবং তাদের পোশাক পরিচ্ছদেও আরবীয় আভিজাত্যের ছাপ ছিল স্পষ্ট। মদিনার রাজনীতি ও অর্থনীতিতে বনু কাইনুকা, বনু নাজির এবং বনু কুরাইজার মতো শক্তিশালী ইহুদি গোত্রগুলো কৃষি ও বাণিজ্যে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। প্রাক ইসলামিক আরবে হিব্রুরাই ছিল আহলে কিতাব বা কিতাবধারী জাতি হিসেবে পরিচিত। তাদের একেশ্বরবাদ, খতনা প্রথা, সপ্তম দিনের পবিত্রতা বা সাবাত পালন এবং হালাল হারাম খাদ্য বিধানের মতো বিষয়গুলো তৎকালীন মক্কাবাসীদের কাছেও বেশ পরিচিত ছিল। পরিশেষে বলা যায়, হিব্রু সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের এক অনন্য উদাহরণ। তাদের কঠোর ধর্মীয় আইন এবং সাংস্কৃতিক সংমিশ্রণ পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এবং আরব উপদ্বীপের জীবনযাত্রায় এক গভীর ও সুদূরপ্রসারী প্রভাব রেখে গিয়েছিল।